লাগছে ঘরে থাকা আটা আর একটা কাঁচা আলু। তৈরি হয়ে যাবে ভীষণ টেস্টি একটা রেসিপি। আশা করছি তোমাদের বন্ধুরা অবশ্যই ভালো লাগবে। একবার অন্তত ট্রাই করে দেখো আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিলাম 1 কাপ আটা আর পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে আটা আমি ভালো করে মেখে নিচ্ছি। রুটি পরোটা তৈরি করতে গেলে যেমন ভাবে আটা বা ময়দা মাখতে হয় ঠিক সেইভাবেই সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার একটা ঢাকনি দিয়ে ঢেকে এই আটার ডোটা রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো অন্যদিকে যে আলুটা আমি নিয়েছি, আলুটাকে আমি এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। তো পুরো আলুটা এই মিহি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। এখানে তোমরা চাইলে কিন্তু সিদ্ধ আলুও ব্যবহার করতে পারো, তবে আমি কাঁচা আলু গ্রেট করে ধুয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি। প্রথমে আলুটা নেওয়ার পর নিয়ে নিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমি বেশ মিহি করে কুচি করে নিয়েছি। এবার এখানে অ্যাড করছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি। দেখতেই পাচ্ছ এখানে 3টে কাঁচা লঙ্কা বেশ ছোট করে কেটে দিয়ে দিলাম। তার সঙ্গে এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, তবে মশলার পরিমাণ খুবই কম দিচ্ছি। এখানে সামান্য জিরে গুঁড়ি, সামান্য ধনে গুঁড়ি আর সামান্য লাল লঙ্কার গুঁড়ি দিয়ে পরিমাণ মতো লবণটাও অ্যাড করে দিলাম। আর তার সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ কষানো মশলা। এখানে আদা রসুন জিরে সব কিছুই রয়েছে, সেখান থেকে 1 চামচ ভাজা কষানো মশলাটা দিয়ে দিলাম। এই কষানো মশলাটা অ্যাড করলে টেস্টটা খুব ভালো আসে, তবে তোমাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারো। তো দেখো ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এরই মধ্যে কিন্তু আটার ডোটা বেশ সফট হয়ে গেছে। হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়ে 2টো লেচি কেটে নিচ্ছি। এই 2টো লেচিকে হাতে একটু গোল করে নিয়ে অন্যদিকে একটা বেলন পিঁড়েও নিয়ে নিলাম। এইবার বেলন পিঁড়েতে একটা ডো নিয়ে প্রথম রুটির আকারে বেলে নেব। তো দেখো এইভাবে হাত দিয়ে গোল করে নিয়ে উপরে একটু আটা ছড়িয়ে দেব। আর নর্মালি রুটি বানাতে গেলে যেভাবে বেলে নিতে হয় সেইভাবেই কিন্তু আমি বেলে নিচ্ছি। বেশি মোটা করার প্রয়োজন নেই, আর খুব কিন্তু পাতলা করাও যাবে না। তো দেখো এইরকমভাবে বেশ বড় সাইজের একটা রুটি বেলে নিলাম। এবার তার উপরে দিয়ে দিচ্ছি চাটনি। এখানে তোমরা চাইলে টমেটো সহজে অ্যাড করতে পারো, আমি এখানে তেঁতুলের চাটনি অ্যাড করছি। রুটির চারিদিকে তেঁতুলের চাটনিটা ভালো করে মেখে নিলাম। তো দেখো সব জায়গায় সমানভাবে দিয়ে দেওয়ার পর যে আলুর আমি মিশ্রণটা তৈরি করে রেখেছি সেখান থেকে কিছুটা অংশ রুটির উপরে দিয়ে দিচ্ছি, আর চারিদিকে যতটা সম্ভব ছড়িয়ে আমি দিয়ে দিলাম। এইভাবে রুটির উপরে সব জায়গায় আলুর পুরোটা দিয়ে দিলাম। এইভাবে সব জায়গায় দিয়ে দেওয়ার পর দেখো চামচ দিয়ে কিন্তু খুব সমানভাবে আমি সাজিয়ে দিয়েছি। ঠিক এইভাবেই দিয়ে দিতে হবে। এবার সাইড থেকে আমি এইভাবে মুড়ে দিচ্ছি। তো দেখো এইভাবে 4 সাইড দিয়ে কিন্তু আটকে দিতে হবে। তো এইভাবে প্রথম এক সাইড দিয়ে উল্টো সাইড থেকেও এইভাবে মুড়ে দিলাম। দেওয়ার পর বাকি যে সাইডটা রয়েছে সেখান থেকেও কিন্তু ঠিক একইভাবে মুড়ে আটকে দেব। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। ঠিক এইভাবে আমি কিন্তু তৈরি করে নেব। তো এইভাবে ভালো করে সিল করে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। বাকি যে রুটিটা রয়েছে সেটাও কিন্তু এই একই রকমভাবে আমি তৈরি করে নেব। তো দেখো এইভাবে আমি রুটিটা তৈরি করে রেখে দিচ্ছি। আর অন্যদিকেও কিন্তু সেমভাবে রুটি বেলে উপরে চাটনি দিয়ে আলুর পুরটা সুন্দরভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। ভালো করে ছড়িয়ে দেওয়ার পর সেই একই রকমভাবে চারিদিক দিয়ে ফোল্ড করে আটকে দেব। প্রথমে 2 সাইড থেকে এইভাবে আটকে দিলাম। খুব সহজেই তৈরি করা যায়, তোমরা আশা করি দেখে বুঝতেই পারছো। তো দেখো এইভাবে চারিদিকটা থেকে ফোল্ড করে আমি ভিতরের দিকে নিয়ে আসলাম। এইভাবে নিয়ে আসার পর মাঝ বরাবর একটা লম্বা শেপ করে নেওয়ার জন্য এইভাবে ফোল্ড করে নেব। তো দেখো এইভাবে মাঝ বরাবর থেকে এক সাইড থেকে এবার আটকে দিচ্ছি। তাহলে কি হবে, এরকম একটা লম্বা শেপের তৈরি হবে। আমি যেহেতু এইভাবেই শেপ করে তৈরি করতে চাইছি, মোট কথায় ভিতরের পুরটা আটকে দিতে হবে। তো এইভাবে কিন্তু সুন্দরভাবে সিল করে নেওয়া হয়েছে। দুটোই কিন্তু আমাদের তৈরি। তোমরা যে কোনোভাবেই আটকে নিয়ে রেসিপিটি তৈরি করতে পারো, কোনো অসুবিধা হয় না। এবার অন্যদিকে কড়াইতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম
আর উপরে এরকম একটা ছিদ্রযুক্ত থালার উপরে বসিয়ে দিলাম। আর থালাটা অবশ্যই তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তারপর 7 থেকে 8 মিনিট আমি লো আঁচে সিদ্ধ করে নিয়েছি। তো দেখেই বুঝতে পারছো একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো নামিয়ে নিচ্ছি। নামিয়ে 5 থেকে 7 মিনিট ওয়েট করব ঠান্ডা হওয়ার জন্য। যখন ভালো ঠান্ডা হয়ে গেছে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এখানে যে যেই রকম শেপ করে তৈরি করতে চাইছো সেই হিসাবেই কিন্তু কেটে নিতে পারো। আর এই অবস্থায় কিন্তু সার্ভ করে নেওয়া যায়। তবে এর থেকে একটু টেস্টি করার জন্য আমি এইরকম পিস পিস করে কেটে নিয়ে, তো দেখো এইরকম শেপ করে আমি কেটে নিচ্ছি। প্রথমে 4 ভাগ করে নিয়ে মাঝ বরাবর আর 1 ভাগ করে কেটে নিলাম। তো এইরকম শেপে তৈরি হয়েছে। একইভাবে সবগুলো ঠিক একই রকম ভাবে আমি কেটে নিচ্ছি। তো দেখতেই পারছো ঠিক এইরকম সাইজ করে আমি তৈরি করলাম। সবগুলো তৈরি হয়ে যাওয়ার পর অন্যদিকে বাটিতে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণটাও অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি কিছুটা জল দিয়ে আটাটাকে ভালো করে গুলে নিলাম। আর ঘনত্বটা দেখতেই পারছো ঠিক এইরকম আছে। খুব পাতলাও করা যাবে না আর বেশি ঘন করার একদমই প্রয়োজন নেই। এবার 1 পিস নিয়ে আটার মধ্যে ডুবিয়ে তেলের উপর ছেড়ে দিলাম। এইভাবে যে কটা দেওয়া যায় আমি দিয়ে দিলাম। আর এক সাইড যখন কালার ধরে গেছে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে বেশ লালচে রং ধরে ভেজে তুলে নেব। খেতে অসাধারণ হয়েছিল। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখতে পারো বন্ধুরা। আমরা কিন্তু রুটি পরোটা খেতে খেতে আর ভালোই লাগে না, এরকম ইউনিক কিছু হলে কিন্তু আমাদের খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো এইভাবে কিন্তু আমি সবগুলো ভেজে নিয়েছি এইরকম লালচে রং ধরে। আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারবো। আর আমার এই ছোট্ট পরিবারে যদি নতুন সদস্য হয়ে থাকো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। তো এইভাবে আমি সবগুলো লালচে রং ধরে ভেজে তুলে নিচ্ছি। তো আমাদের রেসিপি কিন্তু একদম তৈরি। সন্ধ্যায় স্ন্যাক্সে বা চায়ের সঙ্গে অসাধারণ হয় এই রেসিপিটি। বাড়িতে একবার অন্তত ট্রাই করার অনুরোধ রইল। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।